এই শোন না আমার একটা কাজ করে দিবি রে। আমি আজকে আমার বন্ধুদের কাছ থেকে শুনে এসেছি যে রাম মন্দিরে যে 22 তারিখে যে উদ্বোধন আছে, ওখানে নাকি একটা ওয়েবসাইটের মাধ্যমে নাকি প্রসাদ অর্ডার করা যায়। ওরা বলছিল আমাকে। এই ওয়েবসাইটের কথা বলছিস? হায় রে, তুই এটা খুলেই রেখে তাহলে অর্ডার করে দে। অর্ডার কি করে করবো? দেখ, এর এখন যে অপশনটা ছিল এটা অলরেডি ওরা তুলে দিয়েছে অপশনটা, ঠিক আছে? আর তার বদলে এখানটা দেখ বিভিন্নদের প্রোডাক্ট এখানে লঞ্চ করতে শুরু করে দিয়েছে। মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট করার একটা পদ্ধতি। এটা কি বলিস? এখানটায় দেখ, আর সব থেকে বড় কথা দেখ, এদের যে হেড অফিস রয়েছে, এই হেড অফিস তোর হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডাতে, যেটা তোর অযোধ্যা থেকে ওর ডিস্টেন্স প্রায় 5 থেকে 600 কিলোমিটার ডিস্টেন্স। আর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের সঙ্গে তোর অযোধ্যার যে মন্দিরটা আছে তার কোনো সম্পর্কই নেই। এটা এদের একটা প্রোডাক্ট সেল করার জন্যই এটা একটা প্ল্যান করেছে ওরা, এইভাবে ওটা মার্কেটিং করার জন্য, ঠিক আছে? মানে এগুলো সব মিথ্যে ছিল? হ্যাঁ, এগুলো সব মিথ্যে ছিল। তোর যদি প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়, তো সত্যি ইচ্ছা হয়, তুই 22 তারিখের পরে অযোধ্যা প্ল্যান কর, অযোধ্যা থেকে গিয়ে প্রসাদ খেয়ে আসবে, চল। হায় রাম, এরা এরকমই করছে রামের নাম নিয়ে। হ্যাঁ, তোর এটা তো আর রইলো, তুই এটা যখন তুই গুগলে গিয়ে সার্চ করবি, এখানটায় কত ওয়েবসাইট বেরিয়ে গেছে। তোর এখানটায় রাম মন্দির প্রসাদ বলে সার্চ করলে এখানটায় এত ওয়েবসাইট বেরিয়ে গেছে, তুই তোর ঠিক ঠিকানা এখানে ঠিক পাবি। কত এগুলোতে অর্ডার করলে কি পাওয়া যাবে? আরে পাওয়া যায়, আর ওটা যে রাম মন্দিরেরই প্রসাদ তার কি গ্যারান্টি আছে? ওটা তো যেখান থেকে যে কোনো প্রসাদ দিয়ে দিতে পারে বা যে কোনো খাবার দিয়ে দিতে পারে। সেটাও তো ভাবিনি। হ্যাঁ, তাহলে তোকে যদি প্রসাদ খেতেই হয়, তুই রাম মন্দির গিয়ে ওখানে গিয়ে পুজোর মহাপ্রসাদ খেয়ে আয়। এইভাবে ওয়েবসাইট থেকে অর্ডার করে কখনো প্রসাদ গ্রহণ করা যায়? এইভাবে তো একটা বিগ স্ক্যাম হবে। এইভাবে বিগ স্ক্যাম অলরেডি হচ্ছে। আগে থেকে সতর্ক হয়ে গেছিস এবং তোর বন্ধুদেরকেও সবাইকে সতর্ক করে দে, ঠিক আছে? আপনাদেরকেও বলছি, আপনারা সতর্ক হয়ে যান, কারণ এরকমভাবে কিচ্ছু প্রসাদ কিছু আসবে না। আপনাদের যদি প্রসাদ খেতেই হয়, আপনারা রাম মন্দির গিয়ে প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, নাহলে আমার মতো এরকম বোকা অনেকেই হয়তো হয়ে যাবে। তুই ভাগ্যিস ছিলিস, নাহলে তো আমি তো শুনে এসে আমি ভাবলাম যে তোকে বলবো অর্ডারটা তুই করে দিবি। তুই আমার অনেক উপকার করেছিস। আমি আমার বন্ধুদেরকে এক্ষুনি ফোন করে বলছি। ঠিক আছে, আমাকে আজকে 10 টাকা এক্ষুনি ফোন করে